আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, হাদিসে এসেছে ১৩টি সময় মহান রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। ১ নম্বর হলো রাত, বিশেষ করে শেষ রাত। ২ নম্বর হলো রমজান মাস। ৩ নম্বর হলো ফরজ বা নফল রোজা অবস্থায় মহান আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। ৪ নম্বর হলো ইফতারের সময় মহান আল্লাহ দোয়া কবুল করে থাকেন। ৫ নম্বর হলো জমজমের পানি পান করার সময় মহান আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। ৬ নম্বর আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে মহান আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। ৭ নম্বর জিহাদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে মহান আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। ৮ নম্বর শুক্রবারের দিনের ও রাতের বিশেষ মুহূর্তে মহান আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। ৯ নম্বর নামাজের মধ্যে মহান আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। ১০ নম্বর সিজদারত অবস্থায় মহান আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। ১১ নম্বর নামাজ শেষে তাশাহুদ, অর্থাৎ আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি এবং দরুদ ইব্রাহিম আমরা যাকে পড়ি নামাজের মধ্যে, আমরা যে দরুদ শরীফ পাঠ করি, এই দরুদ শরীফের পরে সালামের আগে এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির দোয়াকে তার দরবারে কবুল করে থাকেন। এরপরে ১২ নম্বর দোয়া কুনুতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন এবং দোয়া কুনুতটা হলো সম্পূর্ণ দোয়া। এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আমরা যেমন করে পড়ি দোয়া কুনুতটা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই যে শেষ পর্যন্ত বিল কুফারি মুলহিক পর্যন্ত যে দোয়াটা পড়ি, এই দোয়াটা সম্পূর্ণ দোয়া। এর মধ্যে দোয়া প্রকাশ পাচ্ছে আল্লাহর কাছে। ১৩ নম্বর ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো এই ১৩ সময় আল্লাহর কাছে দোয়া করব, এবং নামাজে তো আমরা দোয়া করি, নামাজের মাধ্যমে তো দোয়া প্রকাশ পায়।